আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের প্রিয় দলের পতাকা ছবি কীভাবে আপনাদের কিবোর্ডের মধ্যে সেট করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। চলেন তাহলে আর বকবক করবো না, তাহলে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথম চলে আসবেন আপনাদের মেসেঞ্জারের মধ্যে। আমি প্রথম চলে আসলাম আমাদের মেসেঞ্জারের মধ্যে। মেসেঞ্জারে আসার পরে আপনারা এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। পরে এখান থেকে যে কোনো একটা আইডিবিতে আপনারা ঢুকে যাবেন। আমি একটা আইডিবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে মেসেজে ক্লিক করবেন। পরে এইখান থেকে দেখতে পারবেন আপনাদের কিবোর্ডটা চলে আসছে। পরে এখান থেকে দেখতে পারবেন একটা পতাকা মতো একটা আইকন রয়েছে, আমি এইখানে ক্লিক করে দিলাম। এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। পরে এখান থেকে ব্রেকে আসবেন। পরে ব্রেকে আসার পরে আপনারা অনেকগুলো পতাকা ছবি দেখতে পারবেন। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, অনেকগুলো আপনাদের প্রিয় দলের এখানে পতাকা দেখতে পারবেন। আমি যেহেতু আর্জেন্টিনার পতাকা আমি সেট করবো এই জন্য কিবোর্ডের মধ্যে, তার জন্য আর্জেন্টিনার পতাকা মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটা অন করে দিবেন। পরে সেট করুন আপনি এখানে ক্লিক করবেন। পরে উভয় মোডের জন্য সেট করুন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। পরে এখানে আপনারা দেখতে পারবেন থিমটি সেট করা হচ্ছে। পরে থিমটি সেট করা হয়েছে। পরে এখান থেকে ব্রেকে আসবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো থিমটি সেট করা হয়েছে কি না। পরে আবার চলে আসলাম মেসেঞ্জারে। এখানে আসার পরে এখানে মেসেজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের থিমটি সেট করা হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো দলের আপনারা থিম সেট করতে পারবেন। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জাপান, যতগুলো এখানে দলের থিমগুলো আছে সবগুলো আপনারা সেট করতে পারবেন। এই ছিল গাইস আজকে আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।